দারুণ। প্রত্যেক দিন আমরা যখন প্রচারে বেরোই অভূতপূর্ব ইতিবাচক সাড়া পাই আমরা। আজকেও তার ব্যতিক্রম নয়, আজকেও খুবই ইতিবাচক সাড়া পাচ্ছি আমরা। তার কারণ আমরা ইতিবাচক কাজ করবার প্রতিশ্রুতি দিচ্ছি এবং আমরা ইতিবাচক রাজনীতিতেই বিশ্বাসী। যা কিছু পশ্চিমবাংলার নেতিবাচক, যা কিছু পশ্চিমবাংলার চুরি, দুর্নীতি, কম বয়সীদের চাকরির যন্ত্রণা, এই সব কিছুকে আমরা লাঘব করতে চাই। এবং সর্বোপরি মহেশতলার বুকে জমা জলের যন্ত্রণা, ভাঙা রাস্তা, ড্রেনে দাঁড়িয়ে থাকা জল, খালে দাঁড়িয়ে থাকা জল, এই যন্ত্রণাকে আমরা মুক্ত করতে চাই। ফলে ইতিবাচক বার্তা দিচ্ছি, ইতিবাচক সাড়া পাচ্ছি। আর আপনার যে কতটা মানে এতে মার্জিনে আপনি জয়লাভ করবেন ভাব? আমরা জিতবো, আমরা জিতবো। লাল আবির উড়বে মহেশতলায়। নমস্কার, সায়ন ব্যানার্জি পাশে চাই। দেখুন, আমি তো কোনো জ্যোতিষ বিদ্যা করিনি, ফলে কে কত মার্জিনে জিতবে বলতে পারবো না, কিন্তু এটুকু বলতে পারি মহেশতলার বুকে জনসাধারণের সমর্থন নিয়ে আমরা জিতবো। লাল ঝান্ডা জিতবে, সিপিআইএম জিতবে, সায়ন ব্যানার্জি মানুষের প্রার্থী হয়ে জিতবে। আপনার অপোজিশনে তো আপনার বিজেপি থেকে দেখা যাচ্ছে নমস্কার। ভৌমিক, আর টিএমসি থেকে শুভাশিস দাস। শুভাশিস দাসের এর আগে ওনার বাবা দুলাল দাস ছিলেন এমএলএ, তার ছোট ছেলে হিসাবে পুত্র এখন নির্বাচনী হয়েছে, প্রার্থী হয়েছে। সে বিষয়ে কি বলবেন? নমস্কার, সায়ন ব্যানার্জি সিপিআইএম প্রার্থী, পাশে চাই। দেখুন, কে কার পরিবার থেকে কে কার পুত্র হয়ে প্রার্থী হয়েছে, এতে মহেশতলার মানুষের কি খুব একটা উন্নয়ন হবে? মহেশতলার মানুষের কি খুব একটা লাভ হবে? তা তো হবে না। ফলে আমরা যে লড়াই লড়ছি তার নীতির লড়াই। পশ্চিমবাংলার বুকে একটা জগদম্বা পাথরের মতো একটা দুর্নীতিবাদ সরকার এবং বিরোধী দল হিসেবে কার্যত বিজেপি ব্যর্থ হয়েছে। আমরা এই বার্তাকে নিয়েই লড়াই লড়ছি। সেখানে কে কার ছেলে, কে কোথায় প্রার্থী হয়েছে তা অপ্রাসঙ্গিক। প্রাসঙ্গিক আমরা কি কথা বলতে চাইছি, তৃণমূল কি ভয়ঙ্কর ভাবে পশ্চিমবাংলার বুকে ক্ষত তৈরি করেছে এবং বিজেপি বিরোধী দল হিসেবে পশ্চিমবাংলার বুকে ব্যর্থ হয়েছে। নমস্কার।